সবার আগে নতুন নতুন গাজন দেখার জন্য এন্টারটেইনমেন্ট এজেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। দাদা, তোমাদের কি মনে হয় সত্যি সত্যি আমি কোনো সরকারি কাজ করি? আমার বউও কিন্তু এটা ভাবে, কিন্তু সরকারি কাজ করলে কটা ছুটি পাবে? সরকারি ছুটি ছাড়া অন্য ছুটি পাবে না। আর স্বাধীনভাবে বাঁচতে গেলে ইচ্ছা মতো কাজ করো, ইচ্ছা মতো ছুটি করো। আরেকটা কথা মনে রাখতে হবে, ঘরের বউকে যদি মেনটেন করে রাখতে পেরেছো তাহলে জানবে সংসারে কোনোদিন অশান্তি হবে না। অনুগ্রহ করে শুনবে, আপনার কোনো শিয়ালদা লোকাল ঠিক আছে, 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আমি রেডি হচ্ছি। অনুগ্রহ করে শুনবেন, আচ্ছা ঠিক আছে। ডাউনে নামখানা শিয়ালদা লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে आ रही है। দাদা, এটাই হলো আমার আসল কাজ। আমার বউ মনে করে আমি স্কুলে মাস্টারি করি, কিন্তু মোটো না, আমি তো টেনে টেনে ভিক্ষা করি। শুধু তাই নয়, এই ছবিটা দেখে তোমাদের কি মনে হচ্ছে এটা আমার বউয়ের ছবি? মোটেও না, এটা কার ছবি জানো? এটা আমার মার ছবি। দুঃখের কথা কি বলবো দাদা, আমার মার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। সেই জন্য বলছি, যে যেমন পারেন দয়া করে কিছু দান করুন। বিধিগত তবে দাদা, দয়া করে কেউ খুচরো টাকা দেবেন না। খুচরো টাকা নাকি ডাক্তারদের ঘুমতে গেলে অসুবিধা হয়। আর যদি ক্যাশে পেমেন্ট করতে যাও, আমার ফোন পে আছে, মেরে দেবে, আমি তুলে নেবো। আজকে পেপারে দারুণ ইন্টারেস্টিং খবর লিখেছে। কি লিখেছে? একটা ছাগল বাইক চাপা পড়েছে। আচ্ছা আচ্ছা, ছাগলটার কলকাতায় পিজি হসপিটালে ভর্তি করা হয়ে গেছে। তার প্রচুর রক্তের প্রয়োজন। হ্যাঁ। একটা গাধা সাহিত্যে রক্ত দান করেছে। দাদা গো, এরকম খবর আমার বাবার জন্মে আমি শুনিনি। ছাগল বাইক অ্যাক্সিডেন্ট করেছে, গাধা তার রক্ত দিয়েছে, ছাগল আবার পিজি হসপিটালে ভর্তি। সরকার নি দাদা, ভিখারি ভিক্ষা করা দরকার। বিধিগত ও বাবু, দয়া করে কিছু দান করুন না বাবু। দানে পুণ্য হয়, দানে দুর্গতি নাশ হয়, দানে পাপ ক্ষয় হয়। এ ভিখারিতে চালা ট্রেনে ওটা যাবে না তো তুবুনি তবু করবে। দিন বাবু, দিন। এই 10 টাকা আছে, থাক। দিন বাবু, দিন। আর সোনা মানা রে, আমার খন্তু মানা রে, আমার ভুলু ভুলু নালু নালু ভুলু ভুলু। দেখেছো আমি যা করি ও তাই কয়। তুমি কি বান্দরের ভাতাল লাগো নাকি? মায়ের একটু উল্টো প্যাঁচ মারতে হবে। আমার কি? হাতে কাছে ছোটা পাখি লেমন আছে। হিরে কাকার মন মরে তান ঠাকুর দাদা গো। ছিঁড়ে নেছি। এ গোপাল, আমি গোপাল, আমি নেপাল। এই তুই গোপাল। তেরি ঝলক ঝলক তেরি পুষ্পারাজ কিসি কা পাস ঝুঁকেগা নেই শালা। ওই সে ঘাড় ধরে ফেলে। টাকা দে। কে তো টাকা নেই? তুই টাকা নিচ্ছিস? এই কবে রে? দাদা, কি বলবো, 3 মাস আগে 3 লাখ টাকা দিয়েছি, বলে তো চাকরি দেবো। শালা 3 মাস খুঁজে বেড়াচ্ছি, দেখা পাইনি। আজকে না টাকা দিলে এই চলন্ত ট্রেনেতে ফেলে দেবো। এই কবে বোমানি? টাকা দে। কে তো টাকা নিয়েছে? এখানে যা না, কেন এই তো গরম গরম চা ছিল, গরম গরম চা। তো ভাইলে কেন মতো গন্ডগোল করছিস কেন? গরম গরম চা খেয়ে মাথাটা ঠান্ডা কর। আমরা কেন বলছি বডির ভেতরে এইটা অশান্তি করতেছি? বলো দাদা, বলো পরে চা আছে, দুধ চা আছে, মিঠা চা আছে, লেবু চা আছে, ভালো ভালো চা আছে দাদা। ও দাদা, কি ব্যাপার হলো দাদা? অনেকদিন পরে হাতে নাতে পেয়েছি, টাকা দেয় গো, তবে ছাড়বো আমি। ভাবি যাও, কি এত উঠতেছি কেন? ঝাঁপিয়ে এই ট্রেনের বগিতে দুজনে প্রতিদিন উঠতেছি, কোনোদিন কোনো গন্ডগোল হয়নি, আজকে এত গন্ডগোল হচ্ছে কেন? ভাই ঘটনা তাহলে তোর কাছে খুলে বলি। বল। এই ছেলেটা এমন বজ্জার ছেলে, হ্যাঁ। 5 বছর আগে 5 লাখ টাকা নিয়েছে চাকরি দেবে বলে। ভালো। টাকারও বন্ধু নেই, চাকরিরও বন্ধু নেই। তা হাত থেকে মুখে কথা আছে কেন? তুই ঠিক বলে কানা গেল, টাকা নিচ্ছি, টাকা ফেলে দেবো। আড়াই করে রে, গন্ডগোল পাঠিয়ে দিয়েছি দাদা, এই সুযোগ অন্তত আমি কেটে পারি। তেরি ঝলক ঝলক কে বললে এই সুযোগে ভাগে চলি। গোপাল, ও মারি। এই টাকা নিচ্ছি, টাকা ফেলে করে বল।
এই তোর টাকা দেবো বলে ব্যাংকে কিছু জানিস? হ্যাঁ। ব্যাংকে লিঙ্ক নি তো। তো ব্যাংকের লিখে দিতে আমি কি করবো? অত শত বুঝি না, টাকা নিচ্ছিস, টাকা ফেলে ফেলে বল। তোর টাকা কি আমি আগে রেখেছি নাকি রে? বাহ, টাকা তুই 1 লাখ লোকে দিয়ে সামনে কি যাবো? অত কথা কিসের? টাকা নিচ্ছিস, টাকা ফেলে ফেলে বল। আরে ঠিক আছে, যদি টাকা নিতে হয় তাহলে আমার সঙ্গে চল, দুজন মিলে ওই গোপালের বাড়ি যাবে। আকাশ তুমি বেশি বেশি উড়ি যায় সাথী সুরে বিন্দু ওই আকাশে খুঁজে পাই আমি এক পাখি আকাশ তুমি বেশি বেশি উড়ি যায় সাথী সুরে বিন্দু ওই আকাশে খুঁজে পাই আমি এক পাখি আমি এক পাখি সত্যি দিদি, আমার থেকে সুখী মনে হয় আপনারা কেউ হতে পারবেন না। তার কারণ হলো আমার স্বামী একজন প্রাইমারি স্কুলের টিচার। কিন্তু দিদি এত ভদ্র, এত বোকা, আপনাদেরকে না বললে বোঝাতে পারবো না। কতবার বলেছি যে একটু তাড়াতাড়ি আসবেন, আসুক আজকের ব্যবস্থা করে তবে শুনবো। আমি বাচ্চা ওইভাবে ভয় দেখায়, আমি মনে করি হয়তো ধরে ফেলেছে। এই, তুমি এইভাবে শোন, কি হয়েছে তোমার? ওরে বলি শোন, ওরা এলে এক্ষুনি মেরে আমার পিঠে চামড়া তুলে নেবে। আরে ওরা কারা? ওর মাসির ছেলে, মাসির মেয়ে। এই গোপালের বাড়ি আছিস? ওইটা তোমরা আসতেছে রে। কি এটা কার ছবি? কেন, এটা তো তোর ছবি। আর তুমি আমার ছবি গলায় ঝুলিয়েছো কেন? আজকে দিন দেখি মাদার ডে। দাদা, কতদিন আগে আমার মা মরে গেছে, মার কথা খুব মনে পড়তেছে। মার ছবি পাইনি বলে তোর ছবি গলায় ঝুলিয়ে রেখেছি। আচ্ছা, তুমি তো একটা মাস্টার লোক, হ্যাঁ। তা তুমি এইভাবে আসছো কেন? ওর আমি পরে সব বলবো। আমি বলি শোন, বাঁচালে তুই আমার বাঁচাতে পারিস, মারলে তুই আমার মারতে পারিস। আজ থেকে তুই আমার ধরম মা। এই না, হ্যাঁ, তুই ধরম মা। এ হয় না। আসার মতো টুটি কোথায় করে গেলাম টাইমে কিন্তু তা না না করো কেন? হ্যাঁ? ঠিক আছে, আমি পারবো। আচ্ছা, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি? আমাকে একটা কিরণমালা ব্লাউজ কিনে দেবে। ওয়ারির বাচ্চা, তোমার স্বামীর গোলা মৃত্যুর মালা ঝোলা টাইম হয়ে গেছে, আর তোমার কাছে কিরণ মালা ব্লাউজের কথা মনে পড়তেছে। কি করতে হবে কি? বলি শোন, ওখানটা চুপ করে শুয়ে থাকবি, এমন ভাবে শুয়ে থাকবি ওরা এসে মনে করবে তুই মরে গেছিস। আচ্ছা। আর আমি পাত ধারে বসে শুধু হাই হুতাশে কাঁদবো। ওরে, এই ব্যাপার। হ্যাঁ। হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। কিন্তু 1 ডজন ব্লাউজ আমাদের গোষ্ঠীর কাঁদা আগুন, চুপ করে ওখানটা শুয়ে থাকবি। তুই মরে গেল তো চিন্তা, আমি ব্লাউজে সাজাবো রে। শুধু অভিনয়টা থেকে যাও। শুয়ে থাক, ওরা এক্ষুনি এসে যাবে। কোনো সাড়া করবি নি, এলে এক্ষুনি জানাজানি হয়ে গেলে বিপদ হয়ে যাবে। তাহলে আমি কান্না শুরু করতেছি। ও মা! বাবা গো। এ কি বাবা গো? আরে লাগছে তো। লাগলে কাজ ভালো হবে, ননু চেপে চুপ করে শুয়ে থাক। তাহলে আবার আমি কাঁদতেছি। ও মা! কি? ও হারামির বাচ্চা, তোমার আমি সারা দিতে বলেছি, আমি আমার জ্বালায় মরতেছি, আর এখান থেকে সারা দিচ্ছে কঠিন ছুটে কি? আর তোমার বাবারা এলে ধরে মারবে, তখন ভালো হবে। চুপ করে শুয়ে থাক, কোনো সারা করবি নি। আবার আমি কাঁদতেছি। ও মা! ও মা, তুমি বলেছিলে। কি বলেছিল? আরে কি বলেছিল? তোর মেরে একেবারে সব উঁচু খানা সমান করে দেবো একেবারে। তোর কতবার বলেছি চুপ করে শুয়ে থাকতে, কেন তুই এরকম করতেছিস? তুই কি আমার মেরে ফেলে দিবি বলে চিন্তা ভাবনা করিনি? আবার আমি কাঁদতেছি, চুপ করে শুয়ে থাক। ও মা! ও মা, তুমি বলেছিলে। কাঁদিনিস বাবা, সবার মা চিরকাল বাঁচে না বাবা। গোটা তো কামড়ে গিলে নেবো, শুধু মাথা ঢুকু বাদ দেবো একবার, জানিস? এখানটা চুল বড় বড় আছে, খেতে পারবো না, আটকে যাবে। চুপ করে শুয়ে থাকবি, কোনো সাড়া করবি নি। আবার আমি কাঁদতেছি। ও মা! ও মা, তুমি বলেছিলে যে খোকা যাওয়ার আগে ঘরে একটা বৌমা নিয়ে আসি। কি বলে তুমি? আরে আমি তো কান্নার কোয়ালিটি করছি, তুই এত রেগে যাচ্ছিস কেন? বাক্য সংবরণ করিয়া কথা বলুন। ঠিক আছে, চুপ করে শুয়ে থাকে, এখন ওরা চলে আসবে, আর সারা করিনি। ও মা! ও মা! ভাই, এই ঝাপি গোপাল একটু বসে বসে খাচ্ছে। আরে ভাই খাতি কেন ভাই? ওরে ভাই, আমার মা ফট করে কি হয়ে গেল আমি বুঝতে পারিনি রে। টাকা সব চলে গেল। টাকা চলে গেল বলে হবে? টাকাটা নিয়ে টাকা ফেরত দেবো না। ঠিক আছে, টাকার কথা বলে নে। এই, তোর মাথা বড় হোক, সব দেখতে পাবনি। তুই টাকা নিচ্ছি, টাকা দে। ছুঁয়ে বলে মায়ের দুপা, পেটে খাই নিজে টাকা। ছুঁয়ে বলে মায়ের দুপা, পেটে খাই নিজে টাকা। ঝুমের গন্ধ দিচ্ছে রাহা জাগা সেটা।
আমি তোমার মা। আমি ছেলে গরিবা সে আছে কিন্তু সাপ আমি ছেলে গরিবা সে আছে কিন্তু সাপ ছেলে বলে মাইয়া তোকে খাই নিলে বন্ধ দিলে রাজা বসে আমি ছেলে গরিবা সে আছে কিন্তু সাপ আমি ছেলে গরিবা এই ভাই এই তোর মার কি হয়েছে রে? ওরে ভাই আমার মাথা দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে এইভাবে মরে গেছে ঠুকে খায় আমার মা। বুকে মেশিন বসে মধ্যে তার সাথে হাত মারিস না এই বুকে মেশিন বসার মানে আরে ভাই ঘোড়া ছুট দেখতে নিয়ে ছিল, ঘোড়া বুকে লাথি মারতে ফুসফুস বল। এই বুকে মেশিন বসার মানে ওরে ভাই আমার মতো বুকে মেশিন বসানো আছে পাশে তো করে দিলে বসো আর হবে না। কাছে টেনে নিয়ে তুমি মুখে একটা চুমা দে না। কে চুমার কথা বললো? চুমার কথাটাতে আইবে কেন? ও ঝাঁপি তোর ভিতর থেকে বলতেছে হ্যাঁ না, আমাদের বোঝার ভুল হচ্ছে। মার মন তো আমি জানি রে ভাই, তুই টাকা পয়সা সামনে তোর মার পিছনে খরচ করেছিস, ওই জন্য তো বলছি তুই তোর মার একবার প্রায়শ্চিত্ত করে দে। এইভাবে মরে গেছে ঠুকে খায় আমার মা। বুকে মেশিন বসানো আছে, তার হাত মার না। পাশে তো করে দিলে বসো আর হবে না। কাছে টেনে নিয়ে তুমি মুখে একটা চুমা দে না। ওটা বুকে ভিটে মনে করে থাকে ওটা বুকে ভিটে মনে করে থাকে মনটা চলে গেছে হাতে চটে গেলে আমি ছেলে গরিবা সে আছে কিন্তু সাপ আমি ছেলে গরিবা দাদা ব্যাপারটা খুব খটকা লাগতেছে, কখন বলছে বউ আর কখন বলছে মা। এ ভাই এই তুই সত্যি করে বলতো ভাই তোর মার কি হয়েছে বল। ওরে আমার মাথা দুটো কিডনি একেবারে ড্যামেজ হয়ে গেছে এই খাতি কি করে গেছে ও ভাই ওই দুঃখী তো আমি রে ভাই। কেন? তো মার তো দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, আমার চারটে কিডনি ড্যামেজ হয়ে গেছে। জানি ভাই ডাক্তার বলছে বলে তোর মার বুকে মেশিন বসালে তোর মা বেঁচে যাবে। আচ্ছা। বলে আমাদের বাড়ি একটা পুরনো ভিলিয়াল মেশিন ছিল, সারাদিন মাথায় করে ছুটতেছি। কেন? বলে আজকে আমার মার বুকে বসাও। এ ভাই কি কোম্পানি বেশি? তিরস্কার কোম্পানি মেশিন। তবে ভাই তোর একটা উপকার করতে পারি, মেশিনটা হয়ে গেছে আজকে তোর মার বুকে বসাবো। এমনি চাপ সহ্য করতে পারে আবার মেশিন বসাচ্ছে তাহলে কি বলিস শোন, তোর মা মানে আমার মা, আমি সারা জীবন সবসময় তোদের বাড়ি থাকবো, তোদের বাড়ি ছেড়ে যাবনি। ও মা, ও মা, ও মা। চালু হয়েছে। ও মোটু পাগলু মেশিন চালু হয়েছে তবে ভাই তোর মার বয়স তো হচ্ছে কম কেন? এই মোটা চোখে দেখা পাচ্ছিস না? আমি ওর মা না বলতো চোখে কি মাথা খেয়ে বসে ও তোর হ্যাপি বাড়ি ছিল ভয়ঙ্কর। সারাদিনে 3-4 বার বয়ে পায়ে প্রণাম করি তুই যদি তোর বই পাচ্ছি প্রণাম করিস, তা অসুবিধাটা কোথায় এ ঘরের বউ মানে লক্ষ্মী সমান তা দাদার লক্ষ্মীর পায়ে প্রণাম করবো ক্ষতিটা কোথায় চোরের মাথা কথা বলে কান বলবি। ছেড়ে কাপড় পরিয়ে দেবো, এটা হলো আমার বাড়ি। কি হচ্ছে, ঝেড়ে কাপড় পরিয়ে দিবি? বেশি কথা বলে না ঝাঁটি বিষ একদম নামিয়ে দেবো। যদি চোরের মার বড় গলা, এতদিন জানতাম এই ছেলেটা চিটিং বা, এখন দেখা পাচ্ছি এর থেকে বড় চিটিং বাজাচ্ছে। ও তোর হ্যাপি বাড়ি ছিল ভয়ঙ্কর। সারাদিনে 3-4 বার বয়ে পায়ে প্রণাম করি কথা বলে কান বলবি। ছেড়ে কাপড় পরিয়ে দেবো, এটা হলো আমার বাড়ি। অভাবে এই স্বভাবে সন্তান দেখতে দেবে অভাবে এই স্বভাবে এর জন্য সমাজ আই বেকার টাকা দে। আমি ছেলে গরিবা আমি ছেলে গরিবা নিজের সবাইকে নিজে মন। চোখে আঙুল ঢুকে যায় না। দেখো তুমি অনেক কথা বলেছি, আমাকে একটু বলতে দেবে? ভালো করে বুঝে নে আচ্ছা দাদা, তখন থেকে টাকা 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 করে যাচ্ছেন, ব্যাপারটাকে একটু খুলে বলুন তো। ও মাসি পিসি বঞ্জি ভাইজি কাকি জেঠি, হ্যাঁ। তাহলে তোমার কাছে ঘটনাটা খুলে বলি শোনো। বলুন। আমি একটা গরিব মানুষ খেটে খুটে খাই, হ্যাঁ। ও আমার কাছে কে বলতে বলে ভাই তুই চাকরি করবি? হ্যাঁ। আমি বলি ভাই চাকরি করবো, আমার তো সেরকম যোগ্যতা নেই। হ্যাঁ। বলে যোগ্যতা কি হবে, আজকাল টাকাই সব। তারপর বলে 3 লাখ টাকা দিচ্ছি। কি করবে বলে? বলে কেন তুই ট্রেনের ড্রাইভার হবি? তুমি ওকে 3 লাখ টাকা দিয়েছো ট্রেনের ড্রাইভ করবে বলে? হ্যাঁ। তোমার পড়াশোনা কত দূর? ক্লাস 5। বাবা কি বললো তুমি ক্লাস 5-এ পড়ে ট্রেনের ড্রাইভার হবে? বিশাল লোক আর দিদি আপনার বাবাটা কি? বোন আমার ব্যাপারটা তাহলে তোর কাছে খুলে বলি। বলুন। এই চোদ্দের মার টাকলু এমন কর টাকলু 5 বছর আগে 5 লাখ টাকা নিয়েছে। আচ্ছা 5 লাখ টাকা। চরিত্রহীন মহাপুরুষ নিলি তো 5 লাখ দিলি তো 3 লাখ 2 লাখ কোথায় ঢোকালি ও ভাই অন্যটা এসে মেরেছে হাই মে। তারপর টাকাও হলো না, চাকরিও হলো না। আপনি কি চাকরি করবেন? ওই কি যেন ওই বেগুনি কালারের শাড়ি পরে যেতে হয়, নাম জানে না আরে ওটা হলো আশা কর্মী চাকরি। ওই হলো। আচ্ছা আপনি যে আশা দিদি চাকরি করবেন, হ্যাঁ। আপনার পড়াশোনা কত দূর? কেন ক্লাস বাবা পুরো যেন বেঞ্চি একেবারে গজে দিয়েছে আপনি ক্লাস 3-তে পড়ে আশা কর্মী চাকরি করবেন? হ্যাঁ। আচ্ছা টাকাটা দেওয়ার আগে আপনার কি একবার মনে হলো না কি? যে আমার যোগ্যতা নেই, আমি চাকরিটা পাই কি করে? বাবা টাকাটা
নেওয়ার সময় ভালোভাবে নিয়েছে, দেওয়ার সময় এত ভাষণ যাচ্ছে। এই, আপনাদের লোক ছিল তাই আপনারা টাকা দিয়েছে। তাতে কি হয়েছে? এই মুহূর্তে যদি আমার বাড়ি থেকে না যান না, হ্যাঁ। আমি এখনই পুলিশকে ফোন করবো। দুজনের কিছুদিনের জন্য ঢুকিয়ে দে। ও মাসি, আমার টাকা তোর কেন, আমি চলে যাচ্ছি। বেরো। আর যাওয়ার সময় তোমার তোর বলে যাচ্ছি, কে? রাস্তাঘাটে যদি তোর দেখেছি তোর ব্যবস্থা করে দেবো। আচ্ছা রে। আর তোর বউ কত বড় নাগিন হয়েছে আমিও দেখিয়ে দেবো। শালা আমার কাছে এমন দিন আছে বাদালে, কত থেকে কাংড়া বেরিয়ে আসে, আমাকে নাগিন দেখাচ্ছে। এই, যাওয়ার সময় একটা কথা বলি শোন, কে? তোর বউর একটু সাবধান করবি। কেন? খালি আমার হাত ছানিতে বেকার মাথায় কাটুস কাটুস করতে একটা মাত্র আরে এলে তোর পালা পুরো চুবিয়ে রাখতে বলবো। বেরো আগে বেরো, বেরো। ও টাকাটা নেওয়ার সময় নিয়েছো, দেওয়ার সময় আবার থানার গরম দেখাচ্ছ, এই তোমাদের মানুষের পরিচয়। দেখুন দিদি, আপনি একটা মেয়ে, আমি একটা মেয়ে। হ্যাঁ। আমি আপনাকে কথা দিচ্ছি কি, আমার স্বামী যদি আপনার টাকা প্রকৃত নিয়ে থাকে, হ্যাঁ, হ্যাঁ। আমি আপনার টাকা ফেরত দিয়ে দেবো। মাঝি বোন তাড়াতাড়ি টাকাটা দিস, আমরা অনেক কষ্ট জামতলা থেকে পোকা মাছ বিক্রি করে টাকা ইনকাম করেছিলাম, তাড়াতাড়ি টাকাটা দিস। এখন তাহলে আমি আসি, টাটা বাই বাই। ভাবি তো জানো না দেখাবা। ছি ছি ছি, আমার ভাবতে ঘৃণা করছি যে তুমি আমার স্বামী। আরে ওরা তো ঠিক কথাই বলেছে, তুমি একজন তো না, তুমি একজন তো তুমি একজন এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী এই সমাজ। সমাজ? সমাজ নয় শুধু এই সমাজের মানুষ। তার মানে কি বলতে চাইছো তুমি? আমার ছোটবেলা থেকে লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত বলো, আর যখন চাকরির জন্য ওদের কাছে আমি ইন্টারভিউ দিতে গেলাম, ওরা কেউ আমাকে চাকরি দেবে না। কেন দেবো? কেন? টাকা। টাকা ছাড়া কোনো চাকরি হবে না। দিয়েছিলাম ওই অনিমেষের কাছ থেকে চিটিংবাজি করে আমি ওদেরকে আমি টাকা দিয়েছিলাম, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। কেন জানো? কেন কেন কেন? কারণ তখন আমি বুঝতে পারলাম আমি প্রতারণার শিকার হয়েছি। আপনি নিজের চাকরি করেন, এমনকি নিজের সংসার চলে না, নিজের সংসার চালানোর জন্য আমি টেনে টেনে ভিক্ষা করছি। তুমি যদি মনে করো আমি ভুল করছি তাহলে এটাই আমার ভুল। তুমি কি ভুলে গেছো? আকাশের দিকে চেয়ে দেখবি একটুকরো মেঘ একটা চাঁদকে ঢেকে দিয়ে চলে যায়। তাই বলে এই নয় যে চাঁদটা মেঘের কাছে হেরে গেছে। চাঁদ দেখে মেঘটাকে সরিয়ে দিই, আবার তার উজ্জ্বলতা নিয়ে ফিরে আসলাম। জীবনটা ঠিক তেমন, সুখ দুঃখে কষ্টেই ভরা, ভেঙে পড়লে চলবে না। আর আমি জানি এই সমাজটাকে যদি কেউ বদলাতে পারে, তোমার মতো শিক্ষিত মানুষ। পৃথিবীটা সুন্দর, তুমি সুন্দর, ভালোবেসে পাবে এত সুন্দর। পৃথিবীটা সুন্দর, সূর্যমুখী সূর্য উঠে এত ভালোবাসা কে কবে পেয়েছে? সূর্যমুখী সূর্য উঠে এত ভালোবাসা বলো কে কবে পেয়েছে? তোমার রূপ থেকে মেঘ দিয়ারা থেকে হিংসার চার মরে বলে সত্যি ভালোবেসে পাবে